আল্লাহ তাআলা বলেছেন আমি সমস্ত মানুষের জন্য এই কোরআনকে হেদায়েত হিসেবে নাজিল করেছি। এই জন্য এটা সবসময় মনে, আমি প্রতিদিন 2, 4, 5 মিনিট 10 মিনিট এই কথাটা বলি, প্রত্যেক দিন বলি যে যার মধ্যেই আন্তরিকতা আছে, আগ্রহ আছে, মনোযোগ আছে, গ্রহণ করার মানসিকতা আছে, মানার মতো প্রেরণা আছে, অন্তরে অনুভব আছে যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার, আমার রসুলের কথা আমার শোনা দরকার, আমার আখেরাত আছে, আমাকে মরতে হবে, শেষ পর্যন্ত আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। এই যে এদ্দুর দেমাগ, এদ্দুর বিবেচনা, এদ্দুর বিবেক বুদ্ধি যার মধ্যে আছে, বিশ্বাস করেন আল্লাহর কোরআন তাকে আলো দেয়, হেদায়েত দেয়, আল্লাহর কোরআন তাকে দিক নির্দেশনা দেয়। আর জিন্দেগিটা যে জন্তু জানোয়ারের মতো বানায় নিছে, হাসি কান্না, রাত দিন কুকুর বিড়াল আর গরু ছাগলের মতো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, মনের চাহিদা, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, যখন যা মন চায় তাই পূরণ করে, হালাল কিনা হারাম এত কিছু দেখার দরকার নেই। আমার মন চাইছে আমি সেটা পূরণ করলাম, জায়েজ না জায়েজের কোনো বাস বিচার নাই, হালাল হারামের কোনো বিবেচনা নাই, বৈধ অবৈধতার কোনো অনুভূতি নাই। বিশ্বাস করেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, নবী এরা আর কিছুই নয়, এরা শুধুই জানোয়ার, এরা শুধুই চতুষ্পদ জন্তু, জানোয়ার। এই জন্য আমি প্রায় বলি ফজরের নামাজ যে পড়ে না কোনোদিন, বছর 1 বছর 365 দিন, একটি বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, সে যেন মাঝে মাঝে রাস্তার কুত্তার দিকে যেন দেখে, তাহলে সে খুঁজবে, বুঝবে তার সাথে ওই কুত্তার দারুণ মিল আছে, সে অনুভব করবে। পেশাব করে তোমরা যারা পানি নাও না, ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, তোমরাও মাঝে মধ্যে রাস্তার কুত্তারে দেখো, তাইলে দেখবা কুকুরের সাথে তোমার দারুণ মিল। প্রয়োজনে কুত্তার লগে সেলফি তুললা ছবি দিও যে ভাই দেখেন আমরা 2 জানোয়ার, আমাদেরকে দেখতে কাকে কেমন লাগতেছে আপনারা কমেন্টস করে জানান। তো অনেক মানুষ জানাবে আপনাদের দুইজনকে একই রকম লাগতেছে। তোমার একটা খারাইয়া মুতার ছবি আর কুত্তার একটা ঠ্যাঙ্গালগি দৈন্যার ছবি, দুটা মিলাইয়া দিলে অসাধারণ লাগবে। এজন্য এই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, আল্লাহকে বাদ দিলে এটার মানুষের জিন্দিগি থাকে না। আখেরাতকে ভুলে গেলে এটা আর মানুষের জিন্দিগি থাকে না। বন্দিগি ইবাদত ভুলে গেলে এটা আর মানুষের জীবন থাকে না। সেজদা দিতে ভুলে গেলে এটা আর মানুষের জিন্দিগি থাকে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা বলছেন এটা। এজন্য দয়া করে ও ছবিওয়ালারা, ওই আপনাদেরকে বসতে বলছি, বসতে, ব্যাটকাইয়ের নাস বেউকুফের মতো, আহাম্মকের মতো ব্যাটকায়। মানে এটা আমি সবসময় বলি যে যেই সমস্ত ছেলে পেলে দেখবেন নিজের অপরাধ, পাপ, গুনাহ, নাফরমানির পরেও স্বাভাবিক হাসে, চলে ফিরে, এরা সুস্থ না, এরা কোনো স্বাভাবিক মানুষ না, এরা হয় প্রতিবন্ধী নয় অস্বাভাবিক কিছু। কারণ একটা মানুষ সে পেশাব করে পানি নিল না, এমনি হাঁটতে শুরু করলো, একবারই স্পষ্ট যে এই ছেলেটা প্রতিবন্ধী, কারণ তার ভিতরে স্বাভাবিকতা নাই। একটা মানুষ মুসলমানের পরিচয় অথচ সেজদা দিল না, মনে করেন এই মাগরিবের নামাজ, আমাদের সিদ্দিক ভাই সে আসরের আগ থেকেই তাড়াহুড়া করতেছে বা খবর নিচ্ছে বারবার আমার কাছে, ড্রাইভারের কাছে, কিন্তু আমি কাছেই গেছি, এই শিবনগর এখানে আসছি, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে,
আজান শেষ হয়ে গেছে, আমি নাইমা ওইখানে জামাতে দাঁড়াইছি। এখন ওইখানে নামাজ শেষ করে এখানে আসছি, তো এখন এতে করে নাই তো 10 মিনিট দেরি হয়েছে, কিন্তু মাহফিল একবার ভাঙ্গে গেছে নাকি? কথা বলেন না কেন? মাহফিল কি এবার উল্টে গেছে? মাহফিল শেষ না, কিচ্ছু হয়েছে না। মাহফিলও আছে, আমার জামাতও ঠিক আছে। কথাটা বুঝছেন কি না বলে? এইটাই হিসাব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত বহুদিন আমারে বলছে, মৌলানা জামাত ঠিক রাখবেন, দেখবেন মাহফিলও ঠিক থাকবে, কিচ্ছু হবে না, অসুবিধা নাই। তো এই জন্য বললাম, আমরা যদি প্রত্যেকেই ফিকির করি আমি মানুষ কিনা, নাকি আল্লাহ তাআলা মানুষেরই আরেকটা পরিচয় বলছে যে কিছু মানুষ আমি বানাইছি ঠিক আছে, কিন্তু কিছু লোক শেষ পর্যন্ত মানুষ হিসাবে টিকে থাকে, আর কিছু লোক মানুষ হওয়ার পরও জানোয়ারে রূপান্তরিত হয়। এটা কোরআনে আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। যদি আল্লাহকে ভুলে যায় তাহলে মানুষের সাথে ঠ্যাং আরো 2টা যোগ হয়। যে সেজদা দেয় না তার পাও 4টা, যে সেজদা দেয় না তার পাও কয়টা? 4টা। আর এমনি যে সেজদা দেয়, যে নামাজ পড়ে, আল্লাহকে চেনে, আখেরাতকে চেনে, গুনাহ থেকে বাঁচে, তার পাও মূলত 2টা, ঠ্যাং 2টা। আর যে সেজদা দেয় না তার ঠ্যাং 4টা। যে মিথ্যা বলে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচার করে, অন্যায় অশ্লীলতা, বেহায়াপনা, দিবা নিশি মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, নর্তকীর দৃশ্য, উলঙ্গ ছবি, হারাম, এর মধ্যেই যে ডুবে আছে, যে নারী বেহায়া বেপর্দা, এর মধ্যেই পড়ে আছে, বুঝতে হবে তার পাও ঠ্যাং 4টা, অর্থাৎ ওইটা মূলত চতুষ্পদ জানোয়ার। আর জানোয়ারের ঠ্যাং তো 4টাই। কথা বলেন না? কুকুরের ঠ্যাং কয়টা? বিড়ালের ঠ্যাং কয়টা? 4টা। গরুর ঠ্যাং কয়টা? 4টা। ছাগলের ঠ্যাং কয়টা? মানুষের পাও 2টা। আর মানুষ তাকেই বলে গোলামি যে করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর মানে এটাই, আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। তাহলে ইবাদত যার মধ্যে নাই সে মানুষও না। সে মানুষ হবে কেন? আল্লাহ বলে সে মানুষ হবে না, সে মানুষ থাকে না, সে তখন জানোয়ার হয়ে যায়। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা ভাবার বিষয়। এই আল্লাহর কোরআন মানুষ বানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানুষ বানায়, মাদ্রাসাগুলো মানুষ বানায়, কোরআন সুন্নাহ মানুষ বানায়। ওলামায়ে কেরাম কি করে, হুজুররা কি করে? হুজুররা মানুষ বানায়, হুজুররা মানুষ গড়ে। আমার বয়স এখন 42 বছর চলতেছে। 1981 সনে আমার জন্ম। তাহলে আমি যদি বুঝ হওয়ার 10 বছর থেকে আজকের 42, তাহলে 32 বছর যদি আমি যন্ত্রপাতি, মেশিনারি, দাও কুড়াইল অথবা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতাম, তাহলে 32 বছরে 2-4টা যন্ত্রপাতি, কোনো একটা কিছু আমিও বানাইতে পারতাম। কথা বুঝেন নাই আপনি? কিন্তু আমি তো 42 বছরের হায়াতে কোনোদিন এই নিয়ে ফিকির করি নাই। আমার ফিকির কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়া এবং মানুষদের জীবন গড়ার চেষ্টা করা। তাহলে এই জন্য হুজুররা কি করে? হুজুররা মানুষ গড়ে, হুজুররা আখেরাত গড়ে দেয়, হুজুররা রাহনুমাই করে, পথ প্রদর্শন করে, হুজুররা মানুষকে রাহবারি করে, আলোর পথ দেখায়।